গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে সন্ধে 7টা, আর আমি দেখো এমন করে এখানে বসে আছি। মনটা খুব খারাপ লাগছে, জানি না কেন, একটুকু ভালো লাগছে না। আমি ভিডিও করছি আর ভাবছি আমি এগুলো কি করছি, কিসের জন্য ভিডিও করি, কার জন্য ভিডিও করি আমি ভাবি। কিন্তু আবার এটা ভাবি, কেন আমি ভিডিও না করলে আমি কি করব, ভিডিও না করলে আমি করব কি? আমার তো এটাই কাজ, ভিডিও করা। 3 বছর পার হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, তেমন কোনো মনের মতো কোনো কাউকেই পাইনি শ্বশুরবাড়ি এসে, না পাড়া প্রতিবেশীকে, কাউকে আমি আমার মনের মতো করে পাইনি। তো যার জন্য আমি ভিডিও নিয়েই থাকি, সব সময় ভিডিওতেই ব্যস্ত হয়ে থাকি। এমন কোনো মনের মানুষ আমি কাউকে পাইনি। এখানে এসে যতটুকু কাজবাজ থাকে সেগুলো সেরে আমি এই তো ভিডিওতেই সময় দেই। আর এখানে আমার যারা ভালো ভালো বন্ধুরা আছে তাদের জন্যই আমি ভিডিওগুলো করি, আর যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য আমি ভিডিও করি না। আর তারা আমার থেকে একটু দূরেই থাকো, আমার ভিডিওগুলো দেখতেও হবে না তাদের। আর খুব বেশি লোকেও আমার ভিডিওগুলো দেখে না, তবু আমার কিছু আসে যায় না। কিন্তু যতগুলো লোকেই দেখে তাদেরকে তো অনেক ধন্যবাদ, আর তাদের জন্যই আমি ভিডিওগুলো করি। ভিডিও করা আমার একটা নেশা হয়ে গেছে, এখন থেকে আমি আরও বেশি বেশি করে ভিডিও করব, কারণ আমি ভিডিও নিয়েই বেঁচে আছি। আমি খুব বেশি পছন্দ করি মানুষের সাথে কথাবার্তা বলতে, হাসি ঠাট্টামি করতে, কিন্তু তেমন করে আমি মনের মতো কাউকে পাই না কথা বলার জন্য। যার জন্য আমি ভিডিওতে প্রচুর প্রচুর সময় দেই। এখানে আমার ভালো ভালো বন্ধুরা আমাকে কমেন্ট করে, একটা দুটো কমেন্ট নিয়ে আমি খুব খুশিতে হাসিতে দিন কাটাই। সেগুলো ভেবেই আমি ভিডিওগুলো করি। আর একটা মেয়ে শ্বশুরবাড়ি এসে মনের মতো কাউকে যদি না পায় তাহলে তার কতটা কষ্ট হয়। আর মনের কথা বলার মতো কাউকে যদি না পাওয়া যায়, কিছু বলাই না যায়, তাহলে কতটা যে কষ্ট সেটা একটা মেয়েই জানে। আর জানি না, মনটা খুব খারাপ লাগছে, কান্না পেয়ে যাচ্ছে, তবু আমি ভিডিওটা করে নিলাম। আর তোমরা একটি করে যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটি করে কমেন্ট করো, তাহলে আমার মনটা হয়তো আরও ভালো হয়ে যাবে। আর তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরে আসবো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।